প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে এল সাইজ করে অনেক সুন্দর করে 4 বেডরুম টিন শেড দিয়ে একটি বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে এই বিল্ডিংটি কত টাকা খরচ হয়েছে আমরা বিস্তারিত ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ হবে এবং এই বিল্ডিংটা করতে কী রড ব্যবহার করা হয়েছে এবং কলমের সাইজ কয়টা কলমের মধ্যে বিল্ডিংটি করা হয়েছে, ইনশাল্লাহ আমরা ভিডিওর শেষের দিকে সব কিছু বলে দেব। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটি মূলত 4 বেডরুমের একটি বাড়ি, 4 বেডরুম দিয়ে করা হয়েছে এবং এটার সাথে অ্যাটাচড বাথরুম এবং গোসলখানা করা হয়েছে। এটার সাথে কোনো কিচেন নাই, কিচেন করা হয় না যেহেতু জায়গা স্বল্পতার কারণে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সামনে পুকুরের জন্য আমরা অল্প জায়গার মধ্যে বিল্ডিংটি করার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, যেটি দেখছেন একটা রুম, এটার রুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, বড় সড়ো করে করা হয়েছে যেহেতু সামনের রুম। এবং জানালাগুলোর সাইজ দেওয়া হয়েছে 4.5 ফিট বাই 4 ফিট এবং দরজাগুলোর সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 3 ফিট। এবং এখানে 3 সুতা 4টি রড করে ব্যবহার করা হয়েছে যেহেতু এটা উপরে ছাদ হবে না, উপরে আমরা টিন দিব, সেই জন্য এই দেখেন 4টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর আমরা এই চ্যানেলে সবসময় নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখাবো, আপনারা দেখেন। হয়তোবা আপনারা আমাদের ভিডিওগুলো দেখে নিজেরা একটা বাড়ি করলে আপনাদের কোনো সমস্যা হবে না, দেখে শুনে বুঝে শুনে আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি দেখতেছেন আরেকটি রুম। এই রুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, একটু ছোটো করে করা হয়েছে রুমটা, যদিও পারফেক্ট রুম, পারফেক্ট সাইজ, আপনারা চাইলে করে নিতে পারেন। এবং 5 ইঞ্চির গাঁথনি করা হয়েছে, উপরে লিন্টার হবে, লিন্টারের পর আবার 5 ইঞ্চি গাঁথনি করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটিতে আমরা যে দরজাগুলো ব্যবহার করা হবে এগুলো স্টিলের দরজা ব্যবহার করব এবং যে জানালাগুলোর মধ্যে জানালা ব্যবহার করা হবে এগুলো আমরা স্টিলের জানালা ব্যবহার করব, কোনো থাই বা কোনো স্টিলের এসএস অ্যাঙ্গেল ব্যবহার করা হবে না। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। আমরা বিমের উপরে 5 ইঞ্চি আবার ঘাতনি করেছি, আপনারা চাইলে এরকম করে ঘাতনি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে সবসময় আপনাদের উদ্দেশ্যে যেটা বলে থাকি সেটা হচ্ছে আপনারা দক্ষ একজন মিস্ত্রি, দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে কাজগুলো করাবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আপনারা অবশ্যই দেখতেছেন আমরা বিমের উপরে জানালার উপরে সানসেট ব্যবহার করেছি যাতে করে বৃষ্টি বাদল আসলে যাতে পানিটা ভিতরে না আসে। তা আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। এটি হচ্ছে এর একটি দরজা, এই দরজার সাইজটাও 7 ফিট বাই 3 ফিট করে দেওয়া আছে। এই যে মূলত হচ্ছে এইটা আমাদের বাথরুম উইথ গোসলখানা একসাথে, বাথরুমটা হবে লাস্টের দিকে, গোসলখানা হবে সামনের দিকে। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। এটি হচ্ছে আরেকটি বেডরুম, এই বেডরুমটার সাইজ 12 ফিট বাই 12 ফিট এবং এই রুমটিতে 2টি জানালা ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি জানালার সাইজ দেওয়া হয়েছে 4.5 ফিট বাই 4 ফিট এবং 12টি কলমের মধ্যে পুরো বিল্ডিংটি করা। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটি করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 3,80,000 টাকা এবং আমরা ধারণা করছি আরও 8 লক্ষ টাকা হলে এই বিল্ডিংটি কমপ্লিট করা সম্ভব হবে। কম বেশি হতে পারে, কারণ অ্যাকুরেট খরচটা কেউই বলতে পারবে না। তো ভিউয়ার্স, আপনারা যত ডিজাইন করবেন ততই আপনাদের খরচ বাড়বে, যত ডিজাইন করবেন না ততই আপনাদের খরচ কমবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কী ধারণা কত টাকা খরচ হতে পারে এই বিল্ডিংটি করতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।